গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু এক্সট্রাই বেশি ভালো আছি, তার কারণ হচ্ছে দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সো একটু পরিবেশে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, তো এই জন্য ভীষণই আনন্দ হচ্ছে, কেননা এত পরিমাণ গরম ছিল, মানে তোমাদেরকে কি বলবো। তো মানে এই বছরের অভিজ্ঞতা আমার ভীষণই খারাপ, এত পরিমাণ গরম আমি এত বছর হয়তো পাইনি। এই বছরে তো এক্সট্রা একটু বেশিই গরম পড়েছে। সো দেখো সকাল সকাল অনেকক্ষণ আগেই উঠেছি, নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখেই ভালো লাগছে, বলো কি সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, কি সুন্দর, একদম ঠান্ডা হাওয়া। তো চলো এদিকে দেখো সব কি করছে। এই দেখো ওর বাবা হচ্ছে ওকে একটু বই নিয়ে বসিয়েছিল, আমি বললাম একটু বই নিয়ে বসাও, খুব দুষ্টুমি করছে। এখানে দেখতে পাচ্ছ গরমে এতটা পরিমাণ গরম, এত বছর ছেলে হওয়ার পরে শীতল পাট্টি মানে পাতিনি, তো এই দু একদিন ধরেই পেতেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। কি করছো? গুড মর্নিং বলো, পরিষ্কার করে বলো। গুড মর্নিং। একটু হাসো। ইস কেমন দাঁত তোমার। তো এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরে অনেকক্ষণ আগে এসেছি আমি, ওদিকে তরকারি ভাত হয়ে গেছে, এখানে আমি পাঁচমিশালি সবজি দিয়েছি, এখানে অনেক ধরনের সবজি আমাদের বাড়িতে প্রত্যেকেই পছন্দ করে। সরি, আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর এখানে দেখো ভাত হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। তো এদিকে হচ্ছে আমি আটা মেখে নিচ্ছি, তার কারণ আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে সকালে রুটি খাই। আসলে এখন আমার হাজব্যান্ডের ছুটি আছে, কয়েকদিনের গরমের ছুটি, সো তার জন্য। তো আমি আগে পরে এমনিতে মুড়ি টুড়ি এটা ওটা করে টিফিন করি, দুপুরে একবারেই ভাত খাই। তো চলো আটা মাখানো হয়ে গেছে, চটপট রুটি কটা ভেজে নিই, কারণ আমার হাজব্যান্ডেরও খিদে পেয়ে গেছে। আসলে কী বলতো, যেহেতু ডিউটি নেই ওর, সেহেতু আমি একটু ঘুমতে একটু লেট করে উঠছি। তো আর বাইরের আবহাওয়াটা আজকে এতটাই সুন্দর যে ঘুমটা দারুণ হয়েছে। রাতে আবার কী বলতো একটু সমস্যা হচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো আবার উঠতে হয়েছিল মাঝখানে। তো দেখো কেমন হয়েছে রুটিটা, কেমন গোল করতে পারি দেখো। তো মোটামুটি ভালোই গোল করতে পারি আমি, তো নিজের প্রশংসা নিজেই করছি। তো চলো চটপট আমি ভেজে নিই রুটিগুলো। কী বলো তো, রুটিগুলো হচ্ছে আমি তাওয়াতেই ভেজে নেব, আমি আগুনে তাপ দিয়ে ফোলাবো না, কারণ এতদিন আগুনে তাপ দিয়েই ফুলিয়ে এসেছি, বেশ সুন্দর ফুলতো। বাট আমার হাজব্যান্ড বললো নাকি ওটা স্বাস্থ্যসম্মত নয়, তো সেই কারণে এখন থেকে আর মানে আগুনে ফোলাই না, তো যা বানানোর সব তাওয়াতেই বানাই। তো একটু এদিক ওদিক হলেও বাট ভালোই ফোলে, তাও তোমরা ট্রাই করে দেখবে। তো দেখো মোটামুটি ভালোই ফোলে, তো অসুবিধে হয় না। তো আর এদিকে দেখো সবজিটা আমার প্রায় হয়ে গেছে, বেশি জল দিইনি, হালকা একটুখানি জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে দেখো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার দেবো হচ্ছে খাবার। দেখো দেখতেই পাচ্ছ আমার সবজি রান্না হয়ে গেছে, একদম শুকনো শুকনোই করেছি, বেশি জল দিইনি। সবজিতে কী বলো তো, জল দিলে হচ্ছে খুব একটা ভালো লাগে না খেতে, তো সেই কারণে। তো রুটি বানানো হয়ে গেছে আমার, তো আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে অনেকক্ষণ আগেই। আসলে ছুটির দিন বলে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আবার কালকে রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে হচ্ছে ঘুমোতেও একটু লেট হয়েছে, মাঝে আবার অনেকটা টাইম উঠতে হয়েছিল, তো সেই কারণে। তো যেখানে ও 9টায় খায়, সেখানে আজকে ধরো 10টা বেজে গেছে, প্রায় 9:45 মতো বাজে। তো চলো ওকে আমি খাবারটা দিয়ে নিই আগে। তো এখানে ঢাকা থাক, আমি খাবো পরে, কারণ এখানে সব নোংরা হয়ে রয়েছে, সব হচ্ছে ক্লিন করব, তারপরে গিয়ে একবারে খেতে বসবো। তো চলো। এ কোথায় খাবে? এসো 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 এসো, আয়ান চলে এসো, বোতল নিয়ে এসো, জলের বোতল নিয়ে এসো, বসো। তো ওদেরকে দিয়ে আসলাম খাবার খেতে। তো এদিকে দেখো আমি সব গ্যাস ওভেন টোভেন সব মুছে নিচ্ছি, যা বাসনগুলো হয়েছে সেগুলো চটপট ধুয়ে নেব। কী বলতো, সমস্ত কাজ এখনই কমপ্লিট না করলে আমি খেতে বসবো আবার এগুলো করব, তাহলে আমার একদম ভালো লাগে না। তো আমি সমস্ত কাজ সেরে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরেই খেতে বসি। তো আর বাদ বাকি দিন কী বলতো, রুটি আমি খাই না, যেহেতু আমার হাজব্যান্ডের এখন ছুটি, এই কারণে হচ্ছে রুটি খাবে ও সকালে, তাই জন্য ওকে রুটি করে দিলাম, সেই সঙ্গে আমার জন্য দুটো বানিয়ে নিয়েছি।
না হলে আমি হচ্ছে আগে পরে সকালে মুড়ি টুড়ি এটা ওটা দিয়ে টিফিন করি, তারপরে গিয়ে চান টান করে পুজো টুজো দিয়ে দুপুরে একবারে ভাত খাই। তো দেখো চটপট সব কাজগুলো সেরে নিচ্ছি। এমনি ছুটি না থাকলে রেগুলার আমাকে 8টার মধ্যে ওকে খাবার দিতে হয়, 8টার সময় আর কি। তো টিফিন রেডি করে দিতে হয়। আর এমনি ছুটির দিন থাকলে একটুখানি ঘুম থেকে লেট করে উঠি। তো এদিককার কাজ কমপ্লিট হয়ে গেল। বাহ, দিদিভাই খাইয়ে দিচ্ছে তোমাকে? তাই, খেয়ে নাও, খুব ভালো। চলো আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমি খাবো। তো এখানকার বেড কভারটা অনেক কদিনই হলো, তো এই জন্য ভাবলাম চেঞ্জ করে দিই। কী বলো তো, আমার যেখানকারই হোক, সোফা হোক বলো, বাইরের বারান্দা বলো, ঘরের বেডশিট বলো, কয়েকদিন পর পর চেঞ্জ না করলে না ভালো লাগে না, একটু ফ্রেশ লাগে। দেখো বেশ কি সুন্দর লাগলো। তো এরা খাবার দাবার খেয়ে নিক। তো চলো, আবহাওয়া ঠান্ডা বাইরে, বাট আমি রান্নাঘরে কাজ করেছি তো এত পরিমাণ গরম লাগছে যে কি বলবো, খুব গরম লাগছে। তো একটু রেস্ট নেওয়ার পর তারপরে গিয়ে আমি হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপরে গিয়ে চান করব, পুজো দেব। ঘর মোছা একটা আন্টি আছে আমাদের ঘর ঝাড়া মোছার জন্য, তো সে সকালবেলায় এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি রেস্ট করে খাবার খেয়ে নেব, তারপরে গিয়ে চান টান করে পুজো দিয়ে তারপরে ছেলেকে দেখবো আর কি। তারপর ছেলেকে চান করানো, ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, এইসব টুকিটাকি কাজ। তো চলো দেখতে থাকো ব্লগটার সঙ্গে থাকো। তো আমি চান টান করে রেডি হয়ে গিয়েছি, তারপরে এসেছি হচ্ছে ঠাকুরের বাসন মাজার জন্য। তো বাসন মাজা হয়ে গেছে, ধোয়া কমপ্লিট। তো এসেছি এখন ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে কথা বলছি। তো আমার ছেলে প্রত্যেক দিন মানে সন্ধে দেওয়ার সময় বলো, পুজো দেওয়ার সময় বলো আসবেই, মানে ওর খুব ঝোঁক এদিকে, ছোটোবেলা থেকেই দেখি। ও আমার মতো মানে প্রদীপ নিয়ে ঘোরাবে, তারপরে এই ধূপকাঠি নিয়ে ঘোরাবে। দুদিন তো ধূপকাঠি ঘোরাতে গিয়ে ওর হাতেও ছ্যাঁকা লেগে গিয়েছিলো, তারপরেও খুব মানে বায়না করে, বাট আমি যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে দিই না। তো স্নান করে সব রেডি হয়ে পুজোটা দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে। তো এত পরিমাণ বৃষ্টি পড়ছে দেখো, তো কি পরিমাণ বৃষ্টি পড়ছে, ছাদে যে ফুল তুলতে যাব তার কোনো উপায় নেই। তো মা ভাগ্যে সকালবেলা ফুলটা তুলে নিয়ে এসেছিলো, এই জন্য আমার অতটা সমস্যা হয়নি। অর্ধেক গিয়ে আমি আবার ফিরে এসেছি। তারপর মা বললো যে না, ফুল তোলা আছে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, কারণ এত মানে হাওয়া হচ্ছে, ছাদে দেখে আসলাম। তো মানে আমার পক্ষে যাওয়া অসম্ভব ছিল, মানে কেউ যেতে পারবে না, এত পরিমাণ হাওয়া, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর চান করে ছাদে গেলে একদম সব ভিজে যেত। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন বসবো হচ্ছে ছেলেকে নিয়ে। তো এখন ওকে টুকটাক ফল টল কিছু একটা খাওয়াবো, তারপরে গিয়ে ওকে ভাবছি চান করাবো না, আজকে মাথা ধুয়ে দেবো আর গাটা মুছে দেবো, কারণ ঠান্ডা জল তো, কারেন্ট নেই জানো তো। তো গরম জল করে চান করানো, রেগুলার চান করানো হয়, কালকে সাবানও দিয়েছি। তো আজকে ভাবছি চান করাবো না, তো হাত পা মুছে ভালো করে মাথা টাথা ধুয়ে দিয়ে তারপরে ফ্রেশ করে নেব। তো তারপরে গিয়ে দেখি একটু বই নিয়ে বসাবো ওকে। এমনিতে ওর তো কী বলতো 3.5 বছর মানে পার হয়ে গেছে। তো টুকটাক পড়তে বসাই, সেরকম যখন ওর মন ইচ্ছে আর কি চেষ্টা করি বসানোর। তো এখনই আর কি স্কুলে ভর্তি করাইনি, তো হয়তো একটু লেট হবে ওকে ভর্তি করাতে, যেহেতু ওর ছোটো থেকে একটু সমস্যা ছিল, তো এই জন্য ওর বাবা সাহস পায় না। তো সেই কারণে একটু লেট করেই ভর্তি করাবো। তো চলো একটু টুকটাক একটু কাজকর্মগুলো করে নিই। কার জামা পড়েছো? মেয়েদের জামা পড়েছো? তাই, দেখো নেল পালিশ ফেলে কালকে কেমন কালার করে ফেলেছে, এগুলো রিমুভার দিয়ে তুলতে হবে। ক্লিন করা হয়নি, ক্লিন করতে হবে, তাই না বাবা? বৃষ্টি পড়েছে তো ঠান্ডা ঠান্ডা ভাব। এই জামাটা আমি অনেক শখ করে ছোটোবেলায় কিনেছিলাম, তো বেশ কিউট লেগেছিলো জামাটা আমার। তো ছোটো থেকে অনেকবারই পরিয়েছি ওকে। কাজের কি শেষ আছে বলো। আজকে দেখো এই যে কারেন্ট নেই, সকাল থেকে দুধটাকে ফ্রিজে রাখতে পারবো না, তো এখন এটাকে জাল দিয়ে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। কি আয়ে হর্ষইতে দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে হর্ষউতে
মুত্তি তুলে মুত্তি তুলে মুত্তি তুলে মুত্তি তুলে দীর্ঘতে দেখুতে আসে চলে আসে চলে আসে রিতে দিতে বসে বলো দিতে ঋষি মশাই ইসে বসায় কি বসেন কোথায় হ্যাঁ লিতে দিতে লিকার যেন দিকার দেন দিক দেখায় হ্যাঁ ওইতে এতে 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 এক্কা গাড়ি গাড়ি কি দেখেছো কত বাহানা এক পড়তে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে বুঝে বলো বাবা আমি কে রে আমি খোকা মাথায় কি রে আমি থাকা খাস কেন ওরে বাবা দাঁতে পোকা দাঁতে পোকা বিদাস না কেন ওরে বাবা ওরে বাবা রে। ওরে আরেকটা বাবা ছড়া রে বলো আরেকটা ছড়া বলো হাতে মুখে চিন্তা লাগে ওই দেখো ঘুমিয়ে পড়েছে খুব দুষ্টু খুবই দুষ্টু পড়াতে বসলে প্রচন্ড দুষ্টুমি করে তো চলো ওকে একটুখানি পড়িয়ে নিই 4 5 6 7 8 9 10 তো চলে এসেছি ভাত খাওয়ার জন্য পড়াশোনা হয়ে গেছে ওর তো আমার হাজব্যান্ডকে বললাম খেতে এসে ও বললো খিদে পেয়ে গেছে তো 1:30টা প্রায় বাজে তো এখন বসবো খেতে তো আমার সঙ্গে আমার ছেলেকে আমি খাইয়ে দেবো আমার থালা থেকেই তো তারপরে গিয়ে ওকে ঘুম পাড়াবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।